আইপিএল ইতিহাসে আরও একটা বড় রেকর্ড করলো চেন্নাই সুপার কিং টিম। মুম্বাই ইন্ডিয়ান্সকে 103 রানে হারিয়ে দিয়ে বিশাল এক জয় পেল চেন্নাই সুপার কিং টিম। বন্ধুরা, এর আগে 19 বছরের আইপিএল ইতিহাসে চেন্নাই সুপার কিং টিম এত বড় মার্জিনে কখনোই কোনো টিমকে হারাতে পারেনি। বিগেস্ট জয় চেন্নাইয়ের জন্য। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারাও আইপিএল ইতিহাসের সব থেকে বড় হারটা চেন্নাই সুপার কিংয়ের সামনে হারলো। বন্ধুরা, কি অসাধারণ বোলিং পারফরমেন্স! এই বোলিং পারফরমেন্স কোথায় ছিল ভাই? প্রথম থেকে যদি এই বোলিং পারফরমেন্স আমাদের চেন্নাই টিম করতে পারতো, আজকে ভাই পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে আমরা থাকতে পারতাম। তারপরে বলবো বন্ধুরা যে মুম্বাই ইন্ডিয়ান্সকে এত বড় মার্জিনে 103 রানে হারানোর পর 10 নম্বর পজিশনে থাকা চেন্নাই সুপার কিং সরাসরি পৌঁছে গিয়েছে 5 নম্বর পজিশনে। বন্ধুরা, কি অসাধারণ ব্যাটিং করলো সঞ্জু স্যামসন, সেঞ্চুরি করলো। কিন্তু আমরা ভালোই মুম্বাইকে একতরফা ম্যাচ হারিয়েছি, কিন্তু দেখতে গেলে আমাদের ব্যাটিং কিন্তু একা সঞ্জু স্যামসন ছাড়া কেউ রান করতে পারছে না। দেখো, আমরা পয়েন্ট টেবিলের 10 নম্বর থেকে 5 নম্বরে উঠে এসেছি, আর বাদ বাকি 7টা ম্যাচের মধ্যে আমাদেরকে 5টা জিততে হবে কোয়ালিফাই করতে গেলে। আর এই 5টা ম্যাচ জিততে গেলে একা সঞ্জু কী করবে? ঋতুরাজ ক্যাপ্টেন রান করতে পারছে না। ওয়ান ডাউনে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, 1 ডাউন 2 ডাউন মানে মিডিল অর্ডারে সারফরাজ রান করতে পারছে না। ওদিকে শিবম দুবে সে রান করতে পারছে না। ব্রেভিস একটা স্টার্ট ভালো দিলেও সে রান করতে পারছে না। মোটামুটি আমাদের কিন্তু ব্যাটিং ভালো করতে হবে সবাইকে। মুম্বাইকে আমরা একতরফা হারিয়েছি, ঠিক আছে ভাই, 5 নম্বর পজিশনে পৌঁছে গেছি, কিন্তু কোয়ালিফায়ার খেলতে গেলে কিন্তু আমাদের বাদবাকি 7টা ম্যাচের মধ্যে 5টা জিততে হবে। আর এই 5টা জিততে গেলে আমাদেরকে বোলিং ব্যাটিং ভালো করতে হবে, না হলে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো না। কি মনে হয় বন্ধুরা, মুম্বাইকে 103 রানে হারানোর পর চেন্নাই সুপার কিং টিম তারা কি বাদবাকি 7টা ম্যাচের মধ্যে 5টা জিতে কোয়ালিফাই করতে পারবে? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।